হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো ফরেক্সের প্রাথমিক বিষয়, ফরেক্স কি, ফরেক্সের অবস্থা এবং ফরেক্স সম্পর্কে যে মানুষের ভুল ধারণা এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আপনার সাথে থাকবেন। তো প্রথম আসি আমরা, হোয়াট ইজ ফরেক্স? ফরেক্স কি? ফরেক্স একটি সংক্ষিপ্ত নাম যার পুরো নাম ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অথবা এটাকে বলা যেতে পারে গ্লোবাল কারেন্সি ট্রেডিং মার্কেট। এটাকে যদি বাংলায় বলা হয়ে থাকে তাহলে এটাকে বলা হবে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রায় কেনাবেচা মার্কেট। এটাকে বিশ্বের সবচেয়ে বৃহত্তর মার্কেট বলা হয়ে থাকে। এবং আসি ফরেক্স সম্পর্কে মানুষের যে ভুল ধারণা, ফরেক্স নিয়ে একটা মতভেদ সৃষ্টি হয় ফরেক্স এবং স্টক মার্কেট নিয়ে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করব, ফরেক্স এবং স্টক মার্কেটের যে তফাৎটা রয়েছে। ফরেক্সে যে পরিমাণ ট্রেড করা হয় আর স্টক মার্কেটে যে ট্রেড করা হয় সেটা অনেক ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। তো স্টক মার্কেটে রেগুলার ট্রেড করা হয়ে থাকে $257 সমপরিমাণ, এর সমপরিমাণ রেগুলার ট্রেড করা হয়ে থাকে স্টক মার্কেটে। অন্যদিকে ফরেক্সে ট্রেড করা হয়ে থাকে $5.1 ট্রিলিয়ন সমপরিমাণ, যেখানে স্টক মার্কেট থেকে ফরেক্সের ডিফারেন্সটা কিন্তু অনেক। তো এই ফরেক্স স্টক মার্কেটের সাথে কখনো তুলনা হয় না, কারণ স্টক মার্কেটের পরিধি একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ফরেক্স মার্কেটের সীমাবদ্ধতা অনেক। এটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের এখানে মানুষ ট্রেড করে থাকে। তো ফরেক্সের আপনারা নিজেরা বুঝবেন যে ফরেক্সের পরিধি কি। তো আশা করছি এই ফরেক্স সম্পর্কে যাদের ভুল ধারণা আছে, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফরেক্সের এবং স্টক মার্কেটের যে তফাৎ এটা থাকবে না। তো আশা করছি এখন থেকে ফরেক্সের সম্পর্কে যে ভুল ধারণা এটা থাকবে না। এখন আসি পরের স্টেপে। এখন কথা আসতে পারে এই ফরেক্সে কিভাবে আমি কাজ করতে পারি বা কিভাবে এখান থেকে আর্ন করা সম্ভব, কিভাবে ট্রেড করতে পারি বিস্তারিত, এবং কোথায় যেতে হবে এই কাজ করার জন্য, এ সকল বিষয়ে প্রশ্ন। এখন আমি বলছি আপনাকে কোথাও যেতে হবে না, এই ফরেক্সে কাজ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আপনার ঘরে বসে নিজে এই কাজগুলো করতে পারেন, কিন্তু এজন্য আপনাকে কিছু তো দরকার হবে অবশ্যই। এজন্য আপনাকে দরকার হতে পারে কম্পিউটার একটি, অথবা একটি ল্যাপটপ, কিংবা একটি মোবাইল স্মার্টফোন, আর সাথে থাকবে একটি ইন্টারনেট কানেকশন। এটা হতে পারে ওয়াইফাই, ব্রডব্যান্ড, অথবা আপনার মোবাইলের ডাটা। এর মাধ্যমে আপনি এই ফরেক্স মার্কেটে প্রবেশ করতে পারেন এবং ফরেক্সে কাজ করতে পারেন। কিন্তু এই ফরেক্সে প্রবেশ করার জন্য একটি তো মাধ্যম অবশ্যই লাগবে। আপনি ফরেক্সে আসবেন অবশ্যই কারো মাধ্যম, এবং কিভাবে কাজ করবেন বিস্তারিত যে আপনাকে দেখাশোনা, আপনি যার মাধ্যমে কাজটা করবেন ফরেক্সে, সেজন্য আপনাকে দরকার হবে একটি ফরেক্স ব্রোকার হাউস। এখন বর্তমানে গ্লোবাল কারেন্সি ট্রেডিং মার্কেটে অনেক ব্রোকার হাউস রয়েছে, এর ভিতরে অনেকে ভালো অনেকে খারাপ, এগুলো আপনারা যাচাই করতে পারবেন। এটা অনেক ইউটিউবে ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। কিন্তু আমি সামনে কোনো একটা টিউটোরিয়ালে বলবো যে ফরেক্স কোন ব্রোকারগুলো ভালো হইতে পারে
এবং কোন ব্রোকারে ট্রেড করা সুবিধা এবং উইথড্র এবং ডিপোজিট আদার যে সুবিধাগুলো দিয়ে থাকে, যে কোন ব্রোকার এটা ভালো হবে, এসব বিষয়ে একটু টিউটোরিয়াল করব। তো যাই হোক, এখন প্রশ্ন, ব্রোকার হাউসটা কি? তো এই ব্রোকার হাউসটা কি এ বিষয়ে আপনার সঠিক ধারণা থাকতে হবে যে ব্রোকার হাউসটাকে আপনি কিভাবে সাহায্য করবে, কিভাবে কাজ করবেন ব্রোকার হাউসে। একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মনে করুন আপনার কাছে কিছু ডলার আছে। সাপোজ আপনার কাছে কিছু ডলার আছে, এখন আপনি চাইছেন যে ডলারটাকে আপনি কনভার্ট করে টাকা অথবা যে কোনো এক মুদ্রায় আপনি পরিণত করবেন। এখন এজন্য আপনি বিভিন্ন মাধ্যম বেছে নিতে পারেন। এটা হতে পারে লোকাল ব্যাংক অথবা এয়ারপোর্ট, এছাড়া অন্য আপনি যে কোনো মাধ্যম বের করতে পারেন, যে আপনি আপনার কাছে যে ডলারটা আছে এটাকে আপনি ভাঙাবেন, ভাঙে টাকায় রূপান্তরিত করবেন। এখন আপনাকে ফরেক্সে প্রবেশ করার জন্য, এই ফরেক্স আপনার কাছে তো ডলার নিয়ে আপনি ফরেক্সে প্রবেশ করবেন, ডলার অথবা যে কোনো একটা কারেন্সি নিয়ে প্রবেশ করবেন। কিন্তু এই ডলার, ইউরো, জিবিপি যে কোনো ডলার নিয়ে আপনি একটা নিয়ে প্রবেশ করবেন, কিন্তু আপনি এখানে ট্রেড করবেন অনেক কিছুর উপরে ভিত্তি করে। যেমন তার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে ইউরো, জিবিপি, ক্যাড, জাপান, অনেক দেশ। কিন্তু এই যে কনভার্ট করার কাজটা, এইটা ব্যাংকের মতো কাজ করে আপনার ব্রোকার হাউস। তো আপনাকে ফরেক্সে প্রবেশ করতে হলে প্রথমে এই ব্রোকার হাউসে একটি অ্যাকাউন্ট করতে হবে। এক কথায় আপনার সকল ফরেক্সে কার্যক্রম সমাধান অথবা যে মাধ্যমে ট্রেড করবেন, এই সম্পূর্ণ কাজটা ফরেক্স ব্রোকার করে থাকে। তো এই এখন অনেকে বলতে পারেন আমি অ্যাকাউন্ট কিভাবে করব, ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট কিভাবে করব। এজন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার বাসায় বসে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, মোবাইল অথবা ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে এই কাজটা অনায়াসে করতে পারেন। আপনার পার্সোনাল যে আইডি কার্ড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে আপনি ব্রোকার হাউস একটা অ্যাকাউন্ট করতে পারেন। এ বিষয়ে টিউটোরিয়ালে থাকবে পরবর্তী যে কোন ব্রোকার ভালো, তার ভিতরে অ্যাকাউন্ট ওপেন, কিভাবে ভেরিফিকেশন করবেন, বিস্তারিত থাকবে। তো ফরেক্সে বিজনেস, এটা এমন একটা বিজনেস যেটাকে বলা হয় স্বাধীন বিজনেস। তো স্বাধীন বিজনেস করতে আপনার কোথাও যেতে হবে না, আপনি আপনার বাসায় বসে মন চাইলে কাজ করলেন, না করলেন, আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। তো ফরেক্স বিষয়ে আশা করছি অনেকেই ক্লিয়ার ধারণা পাইছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ফরেক্সে আমি কি ট্রেড করব, কি করব। এখন ট্রেড করার জন্য আপনাকে কিছু কারেন্সি প্রয়োজন হবে, যে কারেন্সি নিয়ে আপনি ট্রেড করবেন। এর ভিতরে থাকতে পারে ইউরো, ইউএসডি, সিএসএফ এবং থাকতে পারে জিবিপি, এউডি, ক্যাট। এখানে ইউরো বলতে বোঝানো হয়েছে ইউরোপকে বোঝানো হয়েছে, এবং ইউএসডি যেটাকে বলা হয় আমেরিকা, আর সিএসএফ সুইস, ফ্রান্স, আর জিবিপি গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, আর এউডি থাকছে অস্ট্রেলিয়া, এবং ক্যাট কানাডা। এর বাইরেও অনেক কারেন্সিতে ট্রেড করতে পারেন, যেমন আছে গোল্ড, অয়েল, সিলভার, আরও অনেক কিছু আপনি যার মাধ্যমে ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি এখানে একক কারেন্সিতে ট্রেড করতে পারবেন না, আপনার প্রয়োজন হবে পেয়ার অর্থাৎ জোড়। যেমন ইউরো, ইউএসডি, এখানে দুইটা কারেন্সি মিলে একটা পেয়ার হয়েছে। এখানে ইউরো দিয়ে একটাকে আরেকটা দিকে একটা দিয়ে সেল অথবা বাই ক্রয় বিক্রয় করতে পারবেন, এজন্য আপনাকে লাগবে পেয়ার। তো আশা করছি আপনারা এই ফরেক্স বেসিক সম্পর্কে বুঝতে পারছেন। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে জানানোর। এবং পরবর্তীতে ভিডিও
তো দেখাবো কীভাবে ট্রেড করবেন, কি ট্রেড করবেন এবং কারেন্সি পেয়ার জোর কি, এবং এর পরবর্তী স্টেপ বাই স্টেপ শেখাবো। এবং আমাদের এই চ্যানেলটা ফরেক্স বেসিক টু অ্যাডভান্স, এখান থেকে বেসিক থেকে শুরু হবে এবং অ্যাডভান্স লেভেলের যাবতীয় সব কিছু এখানে দেওয়া হবে। তো আশা করছি আমাদের এই প্রথম ফরেক্স ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সামান্য পরিমাণে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এই কামনা রইল।